আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইটা আছে, ওই গণিত বইয়ের 23 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত আর অভেদাবলী শেখাচ্ছি। দেখো, ভালো লাগবে, একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? তাহলেই হবে। ত্রিকোণমিতি অনুপাত আর অভেদাবলী ঠিক আছে? এবার দেখো, আমি চ্যাপ্টারটা শুরু করছি কিভাবে। বলছে ত্রিকোণমিতি মানে আমরা এখানে দশম শ্রেণীতে শুধুমাত্র আমরা সমকোণী ত্রিভুজের কথা বলবো, সমকোণী ত্রিভুজের কথা। তার মানে এই কোণটা সমকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। এই সমকোণী সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই কোণের সাপেক্ষে আমরা কি বলি? এটাকে বলি লম্ব, এটাকে বলি লম্ব, এটাকে বলি ভূমি, এটাকে বলি অতিভুজ। অতিভুজ মন দিয়ে দেখো, সব বুঝতে পারবে। তাহলে ত্রিকোণমিতির এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। লম্বকে আমরা পারপেন্ডিকুলার পি লিখি ইংরেজিতে, ঠিক আছে? ভূমিকে আমরা ছোট হাতের বেস বি লিখি, আর অতিভুজকে আমরা লিখি এইচ। কি লিখলাম? পি এইচ বি। এই তো লম্ব, অতিভুজ, ভূমি, ঠিক আছে? এইবারে এই কোণটা সূক্ষ্মকোণ। এর আগে তোমাদের একটা কবিতা শিখিয়েছি, যেটা কিন্তু তোমরা হয়তো অনেক সময় কবিতা শোনোই নি। খুব মজার কবিতা। কবিতা শুনলে কোনো বানান টানানের দরকার নেই, শুধু মুখস্থ রাখতে পারলেই হলো, ঠিক আছে? কবিতাটা আমি লিখছি, ঠিক আছে? সাম পিপল হ্যাভ কি লিখলাম? সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, curly brown hair, tangent permanently black। এই কবিতাটা মুখস্থ রাখবে, ঠিক আছে? BLSCK। সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। এই তো কবিতা হলো। এবার দেখো কেমন করে আমি লিখছি। সাম পিপল হ্যাভ হয়েছে কার্লি ব্রাউন হেয়ার, হয়েছে ট্যানজেন্ট permanently black। Some people have curly brown hair, tangent permanently black। এস মানে হচ্ছে, এটাকে আমরা বলি সাইন, এস সংক্ষেপে SIN, অ্যাকচুয়ালি হচ্ছে SINE, সাইন। সাইন মানে হচ্ছে কি পি বাই এইচ। পি মানে দেখো তো, পি মানে লম্ব, এইচ মানে অতিভুজ। তাহলে পি বাই এইচ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? সি মানে হচ্ছে কস, COS, কস। এটাকে অ্যাকচুয়ালি বলে কোসাইন, সংক্ষেপে বলে কস। কোসাইন মানে হচ্ছে, বি মানে হচ্ছে বেস, দেখো ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? আর টি মানে হচ্ছে ট্যান, এর কি ট্যান কি সব বলছি, লম্ব বাই ভূমি। তাহলে সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে কি, লম্ব আর অতিভুজের এই কোণটার সাপেক্ষে, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় সাইন। লম্ব আর অতিভুজের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে সাইন, ভূমি আর অতিভুজের দৈর্ঘ্যের অনুপাতকে কোসাইন, কস, আর লম্ব আর ভূমির এর নাম দিয়েছে ট্যান। লম্ব আর ভূমির যে অনুপাত তার নাম দিয়েছে ট্যান। তাহলে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। বোঝা গেল এটা? এবারে দেখো, এবারে কি হলো, এই কোণটার নাম আমরা এখানে কোণের নাম ABC XYZ অনেক কিছু দিতে পারি, কিন্তু এই কোণটার নাম দেবো থিটা। কি নাম দিলাম? থিটা। থিটার চিহ্নটা কেমন? এই গোল করে কেটে এই থিটা, ঠিক আছে? থিটা। তাহলে এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস
থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। তোমরা বলতে পারো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, যদি কোনটার নামে এক্স দাও তাতে কিছুই যায় আসে না। সাইন থিটা সমান পি বাই এইচ, কস থিটা সমান বি বাই এইচ, ট্যান থিটা সমান পি বাই বি। তাহলে সাইন কস ট্যানের কথাটা বোঝা গেল। এবারে আমি একটা জিনিস আসছি, দাঁড়াও, দেখো বুঝতে পারছো তো তোমরা? দেখো তাহলে কি বললাম, সাইনে বললাম সাম সাইন থিটা ইকুয়াল টু সাম পিপিল হ্যাভ, কসে বললাম কার্লি ব্রাউন হেয়ার, আর ট্যানে বললাম ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। সাইনের অনন্যকের নাম হচ্ছে কোসাইন, মানে পি বাই এইচ এর অনন্যক কী হচ্ছে এইচ বাই পি, এর নাম হচ্ছে সাইন কোসেক। সাইনের অনন্যক হচ্ছে কোসেক। ঠিক বি বাই এইচ এর অনন্যক হচ্ছে এইচ বাই বি, এর নাম হচ্ছে সেক, এস ই সি সেক। আর ট্যানের পি বাই বি এর অনন্যক হচ্ছে বি বাই পি, এটাকে বলা হচ্ছে কট। সবগুলোতে একটা করে থিটা লাগাও, মানে থিটা যেহেতু কোনটার নাম, এই কোনটার নাম থিটা, এই কোনটার নাম থিটা, তাই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তাহলে সাইনের অনন্যক কোসেক, কসের অনন্যক সেক, ট্যানের অনন্যক কট। তাহলে সাইন কোসেক কস সেক ট্যান কট, এইভাবে তোমরা মনে রাখবে, সাইন কোসেক কস সেক ট্যান কট। ঠিক আছে? তার মানে কি হলো, সাইনের অনন্যক যদি কোসেক হয় তাহলে আমি বলবো সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এ তো অনন্যক। তো যেমন 1/3 এর অনন্যক কি 3/1, হয়তো। তাহলে সাইন থিটা বাই 1 মনে করো, সাইন থিটা বাই 1, তাহলে এটা কি 1 বাই কোসেক থিটা, সাইনের অনন্যক কোসেক। ঠিক আছে? তাহলে সাইন থিটা ইকুয়াল টু হলো 1 বাই কোসেক। ঠিক একইভাবে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক, কারণ কসের অনন্যক সেক, কস থিটা এগুলো 1 বাই সেক থিটা। ঠিক একইভাবে কট থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। বোঝা গেল? সাইন ইকুয়াল টু 1 বাই, এটা ইকুয়াল টু, ঠিক আছে, সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক, কস ইকুয়াল টু 1 বাই সেক, ট্যান ইকুয়াল টু 1 বাই কট। তাহলে আমি যদি বলি সাইন ইন্টু কোসেক তার মান 1, কোসেক ইন্টু সেক তার মান 1, ট্যান ইন্টু কট তার মান 1। ঠিক আছে? বোঝা গেল? সাইন কোসেক, তাহলে কবিতাটা ভালো করে মুখস্থ রাখবে। তাহলে এই সাইন মানে কি, কস মানে কি, ট্যান মানে কি, কোসেক মানে কি, সেক মানে কি, কট মানে কি, মানে এই পিএইচ এইগুলো সম্পর্কগুলো জানতে পারবে। এখন দু একটা অঙ্ক করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, তোমাদের বই থেকে অঙ্ক করে দেখাই। বলছে, এবারে মুছে দিচ্ছি সব। একটা অঙ্ক দিয়েছে ওরা, 4-এর অঙ্কটা দেখবে, কোশ্চেন নাম্বার 4 ওরা দিয়েছে কস থিটা ইকুয়াল টু 7/25, কস থিটা ইকুয়াল টু 7/25। তাহলে বলছে থিটা, বলছে অন্যান্য সমস্ত সাইন থিটার মান বার, সব কোণের মান বার করতে বলেছে। তার মানে তোমাকে জিজ্ঞেস করেছে সাইন থিটার মান কত তাহলে হবে, তাহলে কোসেক থিটার মান কত হবে, সব বার করতে বলেছে। কোসেক থিটার মান কত, কস তো দিয়ে দিয়েছে, তাহলে সেক থিটার মান কত, ট্যান থিটার মান কত, ঠিক আছে, কট থিটার মান কত, এগুলো সব তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এগুলো কেমন করে বার করব? আমি আগে ছবিটা আঁকি, সমকোণী ত্রিভুজ, এটাকে বলছি থিটা, এটা তো 90 ডিগ্রি। তাহলে থিটা যদি হয়, কার্লি কি হয়, কার্লি ব্রাউন হেয়ার। ঠিক আছে? এখানে পি কোনটা, পি এইটা সবসময় জানবে, এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে এইচ, এটা বি। তার মানে পি বি, মানে এখানে মা কালী দাঁড়িয়ে আছে, বাবা শিব শুয়ে আছে, মা কালী দাঁড়িয়ে আছে, বাবা শিব শুয়ে আছে, আর মা কালীর মাথা থেকে বাবা শিব একটা দড়ি দিয়ে বেঁধেছে, এই দড়িটাই হচ্ছে এইচ। ঠিক আছে? এটাকে অতিভুজ বলে। এখন তাহলে আমরা কস থিটার মানটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে? কস থিটা কী হচ্ছে, বি এর মান হচ্ছে 7, বি এর জায়গায় 7 লেখো, এইচ এর মান লেখো 25,
এই যে মান 25, ঠিক আছে। তাহলে পি এর মান কত হবে? কারণ আমাকে তো অনেকগুলো পি, এই দুটো জেনেছি, আরেকটা জানতে হবে। একটা জিনিস তোমরা জানো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, জানো তো? তাহলে অতিভুজ এখানে কে এইচ কত 25 স্কয়ার, তাহলে 25 স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব জানি না, লম্বটাকে এখন পি লিখে রাখি, পি স্কয়ার। আর ভূমিটা কত বলছে, বিটা 7 স্কয়ার। তাহলে পি স্কয়ারের মান আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে পি স্কয়ার সমান কত আসবে, 25 স্কয়ার মানে 625 মাইনাস 7 স্কয়ার মানে 49। এটা তো সরল জিনিস, 625 থেকে 49 বাদ দিলে পি স্কয়ার আসবে। তাহলে পি ইকুয়াল টু কত আসবে, √, এবারে বিয়োগ করো, 9 আর 6 15, 4 একে 5 আর 7 12, আর এখানে 5, 576। 576 কার বর্গমূল, 24-এর। তাহলে পি ইকুয়াল টু এলো 24, রাইট। তাহলে পি এর জায়গায় তুমি 24 লিখে দাও, হয়ে গেল। এটা বোঝা গেছে। অতিভুজ আমি এইচ এর মান জানি, বি এর মান জানি, পি এর মান বার করতে বলেছে। এই তিনটের মধ্যে যে কোনো দুটোর মান দেওয়া থাকবে, আরেকটা মান বার করতে হবে। তখন এই ফর্মুলা, একটাই ফর্মুলা তখন, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকে তুমি বার করতে পারবে। তাহলে পি এর মান আমি পেয়ে গেছি। এবার আমি সাইন, কোসেক, সেক সব মান বার করতে পারবো। দেখো কেমন করে বার করছি। আবার সাইন থিটার মান বার করতে বলেছে। সাম পিপল হ্যাভ, পি এর মান কত 24, আর এইচ এর মান কত 25। তাহলে হয়ে গেল সাইন থিটার মান বার করা। সাইন থিটা যদি জানো, তা সাইনের অনন্য কি হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কত হলো, কোসেক থিটা ঠিক এর উল্টো, 25-এর 24, রাইট। সোজা লাগছে তো, সোজা লাগছে তোমাদের? এবারে দেখো, এবার বলছে সেক থিটা। তো কস থিটার মান তো আমি জেনে গেছি, কসেরই তো অনন্য সেক থিটার মান কত হলো, সেক থিটা হচ্ছে কসের অনন্যক, মানে 7-এর 25, তার অনন্যক হচ্ছে 25-এর 7, রাইট। এবার হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তাই তো। তো পি এর মান কত আসছে 24, বি এর মান 7, এটা হচ্ছে ট্যান থিটার মান, ঠিক আছে। এবারে ট্যানের অনন্য কট, ওইগুলো অনন্যগুলো মুখস্থ রাখতে হবে। কট হচ্ছে 7-এর 24। এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে, এইটা সাইন কোসেক কস সেক ট্যান কট, এইভাবে মনে রাখবে, সাইন কোসেক কস সেক ট্যান কট, ঠিক আছে। তাহলে তোমার মুখস্থ থাকবে। তাহলে এই অঙ্কটা দেখলে কত সোজা করে হয়ে গেল। আরেকটা বান বলছি, দেখো বলছে কোশ্চেন নাম্বার 7-এর অঙ্কটা দিয়েছে। দেখো, ত্রিভুজটা এটাই থাক, বারবার ত্রিভুজ আরে করবো না। বলছে কট, ওরা অঙ্কটা দিয়েছে কট এ ইকুয়াল টু 4/, ভালো অঙ্ক। কট এ, কোণের মানটা থিটা দিল না, মানে কোণের নাম থিটা দিল না, 4/7.5। দেখো মজাটা, তোমাকে বার করতে বলেছে কস সি, কস এ আর কোসেকের মান, কস এর মান তোমাকে জিজ্ঞাসা করেছে, কোসেক এর মান জিজ্ঞাসা করেছে, এটাও জিজ্ঞাসা করেছে। আর 1+ প্রমাণ, এটা দেখতে বলেছে, আর প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো 1+ cot স্কয়ার এ, 1+ cot স্কয়ার এ ইকুয়াল টু কোসেক স্কয়ার এ। এটা তোমরা ফর্মুলা দেবে, এটা পরে যখন শেখাবো, এখানে এটা একটা ফর্মুলাটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে কটের মান দিচ্ছে 4/7.5। আচ্ছা, তুমি এক কাজ করো, দশমিক তুলে নাও, 40-এর 75 করে দাও, ঠিক আছে, সোজা। কারণ দশমিক জন্য এবার কাটাকুটি করে দাও, 5×8 40, 5×15 75। আর কট মানে কি, ট্যানের কট কার অনন্যক, ট্যানের। সাইন কোসেক কস সেক ট্যান কট, ট্যানে কি হয়, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। এটা পি ছিল, এটা এইচ ছিল, এটা বি ছিল, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। তাহলে কট হচ্ছে P/B, কট হচ্ছে তার উল্টো B/P, তাহলে এটা হচ্ছে B/P, ঠিক আছে। বি এর মান পেয়ে গেছো 8,
বি এর মানটা পেয়ে গেছো 8, এটা হচ্ছে 8, আর পি এর মান 15, এটা পেয়ে গেছো 15। কার মান বাকি আছে? এইচ এর মান। আমাদের সেই একই ফর্মুলা, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত আছে জানি না, এইচই থাকে, এটা এইচ স্কোয়ার। লম্ব কত আছে? 15 স্কোয়ার প্লাস ভূমি কত আছে? 8 স্কোয়ার। তাহলে কত হলো? 15 স্কোয়ার মানে 225, আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64, তার মানে কত এলো? 64, তার মানে এলো 289। দেখো যোগ করে দেখো 289 আসছে এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কত এলো? √289, তার মানে কত এলো? 17। এইচ এর মান এসে গেল 17। তাহলে কস এর মানটা কত হবে? দেখো কস এর মান বার করছি এবারে। কসে কি হচ্ছে? এটাকে চেপে দাও এখন। কসে কার্লি ব্রাউন হেয়ার, বি কত আছে? 8, হেয়ার কত আছে? 17, 8 এর 17 হয়ে গেল কসের মান। কোসেক কার অনন্যক? সাইনের। সাইনে কি হয়? সাম পিপিল হ্যাভ, সাম, দেখো আমি উল্টো করে লিখে দিলাম, ঠিক আছে, অনন্যক হয়ে গেল। সাম পিপিল হ্যাভ, কোসেক তোর অনন্যক এইচ বাই পি। এইচ এর মান হচ্ছে 17 আর পি এর মান হচ্ছে 15, হয়ে গেল। তাহলে এই অ্যান্সার বেরিয়ে গেল, এই অ্যান্সার বেরিয়ে গেল। এবার প্রমাণ করতে বলেছে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। ঠিক আছে, ওইটা আমরা করছি এবারে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কট স্কোয়ারে, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, আমি এটা লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কট স্কোয়ার এ, 1 প্লাস কট কার অনন্য? কট কার অনন্য? ট্যানের। দেখো সাইন কোসেক কস সেক ট্যান কট, তা কট হচ্ছে ট্যানের অনন্য। ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তার মানে ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, আমি উল্টো করেই লিখে দিলাম। তার স্কোয়ার দিয়েছে, ঠিক আছে, তার মানে এটার স্কোয়ার, তার মানে 1 প্লাস বি কত বেরিয়েছে? 8 স্কোয়ার বাই পি কত বেরিয়েছে? 15। এবারে এটাকে স্কোয়ার করতে বলেছে, তাহলে কত এলো? 1 প্লাস 8 8 64, 15 15 225, যোগ করে নাও, লসাগু করো 225 লসাগু, তাহলে এখানে এলো 225 প্লাস 64 সমান হলো 289/225। তাহলে এটা এলো এর মানটা, ঠিক আছে, 289/225 লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড, এদিকে দেখাচ্ছে বা রাইট হ্যান্ড সাইডটা করো। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আসছে? কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার এ। কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, সাম পিপিল হ্যাভ, ঠিক আছে। ও সরি, এই কোণটা আমি কিন্তু থিটায় রেখে দিয়েছি, এটা এ, কোণটা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এবার কি হলো? কোসেক এর স্কোয়ার দিতে হবে। এইচ কত আছে? 17 স্কোয়ার, আর পি কত আছে? 15 স্কোয়ার। 17 স্কোয়ার মানে 289, 289, 15 স্কোয়ার 225। দেখো লেফট হ্যান্ড সাইডের মান এসছে যা, রাইট হ্যান্ড সাইডের মান তাই এসছে, তাহলে অতএব দিস ইজ প্রুভড, ঠিক আছে। হ্যাঁ, তাহলে লিখবে অতএব যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। সোজা লাগছে তো? হ্যাঁ, দেখো কত অঙ্ক তোমরা শিখতে পারছো। এরকম করে যদি একটু ভালো করে বোঝো, তাহলে খালি মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আর এইটাকে তোমরা একটু প্র্যাকটিস করো, খাতা খুলে প্র্যাকটিস করবে, ঠিক আছে। পরে একটা অঙ্ক আমরা দেখাচ্ছি। আচ্ছা, বলছে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, ওখানে বলেছে সাইন সি সমান 2/3, সাইন সি সমান 2/3, সাইন সি সমান 2/3। তাহলে কোসেক সি, কস সি ইন্টু কোসেক সি এর মান, তোমাকে জিজ্ঞেস করেছে কস সি ইন্টু কোসেক সি এর মান। তার মানে এই যে সমকোণী ত্রিভুজটা দেখা যাচ্ছে, এই কোণটার নাম ওরা তখন সি দিয়েছে, থিটা না দিয়ে সি দিয়েছে। এটা জানি পি, এটা জানি আমরা এইচ, এটা জানি বি, ঠিক আছে। সাম পিপিল হ্যাভ, সাম পিপিল হ্যাভ,
পি এর মান কত এলো 2, পি এর মান এলো 2, এইচ এর মান কত 3। তাহলে এবার বি এর মান আমাদের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে বার করতে হবে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি অত লম্ব খালি ল লিখে ছেড়ে দিচ্ছি। অতিভুজ স্কোয়ার কত আছে, এইচ স্কোয়ার 3 স্কোয়ার, 3 স্কোয়ার সমান লম্ব কত আছে 2 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা বি লিখে দিলাম। তার মানে 9 × 4 প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সমান কত এলো 9 - 4 সমান 5। তাহলে বি সমান কত এলো √5। তাহলে বি এর মান এলো √5, রাইট। এইবারে আমরা কোসেক সি ইন্টু কস সি ইন্টু কোসেক সি এর মান বার করছি। দেখো এখানেই করে দিই, কস সি ইন্টু কোসেক সি। কস কার্লি ব্রাউন হেয়ার, কোসেক সাইনের উল্টো ইন্টু সাইনের উল্টো সাম পিপল হ্যাভ, ঠিক আছে। তাহলে এইচ এইচ কেটে গেল, ঠিক আছে। তাহলে কি এলো বি বাই পি। তো বি এর মান কত আছে এখানে √5 আর পি এর মান 2, সরি √5 দাঁড়াও, √5 বি এর মান বাই 2, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। তোমাকে এটার মান নির্ণয় করতে বলেছিল, ঠিক আছে। আর একটা জিনিস আজকে শিখিয়ে রাখি, পরের দিন এইটা দিয়ে অঙ্ক করাবো, সেই জন্য আজকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে 1 2 3 4 0, ঠিক আছে। এই 4টে সংখ্যা লিখলে, দেখো পরে অঙ্কটা, একে সবাইকে 4 দিয়ে ভাগ করো, সবাইকে 4 দিয়ে ভাগ করো। ভাগ করলে কি শেখাচ্ছি দেখো, তাহলে বুঝতে পারবে। এবারে এটার বর্গমূল করে দাও, সবারই এর বর্গমূল। তাহলে এইটার মান কি হলো 0 এলো। এটার কি মান হলো 1 বর্গমূল 1 আর 4 বর্গমূল 2। এখানে কাটাকুটি করে এখানে এলো 1, এখানে এলো 2, তার মানে √1/2। এটাকে আমরা লিখব √1 মানে তো 1, তাহলে এটাকে লিখব 1/√2। 1/√2 লিখলাম তো, এটা লিখলাম। এটা হচ্ছে √3, কারণ 3 বর্গমূল হয় না, 4 বর্গমূল 2, √3/2। এখানে 4 4 কেটে 1 এলো, 1 বর্গমূল 1, কি এলো 0, হাফ, 1/√2, √3/2, 1। এটা কি জিনিস জানো, দেখো কি জিনিস বলছি, এটা কি জিনিস সেটা এবার দেখো। এখানে এটা এরকম করে দাগ টানো, কতগুলো হয়েছে। এটা হচ্ছে 0 ডিগ্রির মান, এটা হচ্ছে 30 ডিগ্রির মান, এটা হচ্ছে 45 ডিগ্রির মান, এটা হচ্ছে 60 ডিগ্রির মান, এটা হচ্ছে 90 ডিগ্রির মান। কার মান? এবারে এখানে দাগ টানো। আমি 3টেই শেখাবো, পরেরগুলো তো শেখানো যাবে। এটা হচ্ছে সাইনের মান, মানে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 মান √3/2, সাইন 90 মান 1। এবারে কসের মান, তারপরে ট্যানের মান, ঠিক আছে। এইবারে এইটা যা আছে উল্টো দিক থেকে লেখো, দেখো এইটা এখানে লিখে দাও 1, তারপরে কি আছে √3/2, তারপরে কি আছে 1/√2 আছে তো 1/√2, তারপরে কি আছে হাফ, তারপরে 0 হলো। এবারে এটাকে এটা দিয়ে ভাগ করো, 0কে 1 দিয়ে ভাগ করলে 0, ঠিক আছে। হাফকে √3/2 দিয়ে ভাগ করো, হাফ, তাহলে কি আসবে 1। দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করলে আসবে 1/√3। কেন আসবে দেখো, হাফ ভাগ করা মানে গুণিত করা, 2/√3, তাহলে এটা কেটে গেল, তাহলে কি হলো ওপরে 1 নিচে √3, বোঝা গেছে তাহলে এই জায়গাটা 1/√3। এবারে এটাকে এটা দিয়ে ভাগ করো, 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে 1,
এইটাকে এটা দিয়ে ভাগ করো, দেখবে √3/2 তাকে ভাগ করছো হাফ দিয়ে, মানে গুণ করো 2 আর 1 দিয়ে, তাহলে কি এলো, একের কি মান আছে √3/1, তার মানে হচ্ছে √3। আর 1কে কাউকে দিয়ে ভাগ করা যায় না, এটা হচ্ছে অসঙ্গত মানে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমি দেখো সাইনের 0 ডিগ্রি মান পেয়েছি, সাইনের 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, মান এটা কস 90 ডিগ্রি, এই মানগুলো পেলে। এখন এত কায়দা না শিখে আমার মতে, আমার অভিজ্ঞতায় বলছে, আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীদের এটা অসুবিধা হয়, এত মান বার করে এত সময় পাওয়া যায় না, কারণ এখন কম্পিটিশনের যুগ। তুমি 2 নম্বরের অঙ্ক তোমাকে 2 মিনিটে করতেই হবে, তাহলে তার রাস্তা কি, তার একটাই রাস্তা, এটা মুখস্থ রাখা। কীরকম মুখস্থ রাখবে, এরভাবে মুখস্থ হবে। 0 আমি যেমন বলছি এমনিভাবেই পড়বে, 1/√2, দেখো আমি বলছি 0 হাফ, এটা 1/2 বলতে যেও না, 1/2 বললে মানে সুরটা ছন্দটা কেটে যায়। 0 হাফ 1/√2, √3/2 1, 1 √3/2, 1/√2 হাফ, 0 0 1/√3, 1 √3 ইনফিনিটি। কেমন করে, 0 হাফ 1/√2, √3/2 1, 1 √3/2, 1/√2 হাফ, 0 0 1/√3, 1 √3 ইনফিনিটি। এই যে আমি যে স্পিডে বললাম না, তুমি 4 বার প্র্যাকটিস করবে বলতে আমার মতো স্পিড চলে আসবে। এই মানটা তোমাকে পরের দিন কাজে লাগবে, সেই জন্য এটা করালাম, ঠিক আছে। পরের দিন এটা দিয়ে অঙ্ক করাবো, এই টেবিলটা কেমন করে বানালাম সেটা শিখিয়ে দিলাম, ওটা দরকারও নেই, ঠিক আছে। আজ তাহলে এখানেই থাক। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো কি না আমাকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। যাদের ভালো লেগেছে তারা, যাদের ভালো লাগলো বা আমি আশা করি বুঝতে পেরেছো, তাহলে তোমরা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, তারপরে তুমি এখানে এতে আমাদের সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি পরপর কিন্তু এখন ভিডিও দিতে থাকবো, কারণ ক্লাস 10-এর পরীক্ষার সামনে এবারে আমি পরপর তোমাদের সিলেবাসটাকে শেষ করতে চেষ্টা করছি। এর পরের দিনই, মানে এটা আজকে যেমন আমি ভিডিও করছি, কালকে আবার তোমাদের ভিডিওতে এই লিঙ্কে অঙ্কগুলো দিয়ে যাব, তোমরা দেখবে, ঠিক আছে। তোমরা উপকার পেলে তবেই তো আমার ভালো লাগবে, ওটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য। তোমরা যদি এটা শিখতে পারো না, ওটা আমার সবচেয়ে বড় লাভ, ঠিক আছে। পরের দিন আবার আসবো, থাক।